দেখা যাচ্ছে আমাকে প্রপারলি এবং শোনা যাচ্ছে কিনা? নমস্কার, গুড ইভিনিং। বেশ কিছুদিন বাদে আবার চলে আসা আপনাদের সবার সাথে একটু কথা বলতে। হ্যালো 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 হ্যালো। চন্দনদা, হরি ওম। হরি ওম চন্দনদা। দেবাশিস বাবু লিখলো ইয়েস। আচ্ছা, ওকে, আমি অডিয়েবল, থ্যাংক ইউ। তাহলে যাচ্ছি কেমন? একটু লেট, সরি, বিকজ ফিরতে লেট হলো। অ্যাকচুয়ালি পাবলিক ট্রান্সপোর্ট তো এখানে ব্যবহার করতে হয়, আর রাস্তায় পুজোর জন্য একটু জ্যাম ছিল। আকাশ ভৌমিক, কেমন আছো? একদম তোমার সামনে আছে ভাই, জীবিত, একটু হালকা জ্বর সর্দি আছে, বাস বাকি অল গুড। বন্ধুরা যোগ দিলেই আমি আমার কথা বলা শুরু করবো। আজকে সত্যি একটা আনন্দের দিন, একটা ঐতিহাসিক দিনই বলবো। আকাশ, লাইভের জন্য ওয়েট করছিলাম, থ্যাংক ইউ ডিয়ার। অ্যাকচুয়ালি আমি আমারই দোষ, একটু লেট ছিলাম। আজকে বেসিক্যালি একটু আনন্দের দিন, তাই লাইভে আসা, একটু তথ্য শেয়ার করতে, এবং যেগুলো বলবো আজকে লাইভে এটা আপনারা একটু ফিল করার চেষ্টা করবেন। শুধুমাত্র সবসময় বিপ্লবী চিন্তাধারা, একেবারে বামপন্থী বা এনটি বিজেপি চিন্তাধারা, এটা ঠিক না। কেন ঠিক না ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো সুন্দরভাবে, বুঝতেই পারবেন আপনারা। একটু অন্যভাবে ভাবার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, তাই সে কথাটা বলতেই আজকে কাশি হবে কিন্তু, সরি, সে কথাটা বলতেই আজকে লাইভে আসা আর কি। আগরতলার ওয়েদারটা ঠিক জানি না কেমন, এখানে কিন্তু ফ্যান এসি সব লেগে গেছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ভালো গরম পড়ে গেছে। ওয়েল, বেশ কয়েকজন হ্যালো। ত্রিদীপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সর্বাণী দেব লিখলো হ্যালো হ্যালো, হাই সর্বাণী। ওকে, রেডি, আমি যাচ্ছি। আচ্ছা, আজকে যেটার জন্য লাইভে আসা, আমাদের বন্ধুদের দরবারে এই ছোট্ট আয়োজন নিয়ে আসা, যারা আমাকে লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অ্যান্ড হোপফুলি যারা আমাকে পরে রেকর্ডিংয়ে দেখবেন, তাদের সবাইকে নমস্কার, গুড ইভিনিং, স্বাগত, শুভ সন্ধ্যা, সবগুলো। হোপ আপনারা ভালো আছেন, ভালো থাকুন, পরিবার প্রিয়জনদের নিয়ে, এটা অবশ্যই চাইবো হৃদয়ের অন্তঃস্থল থেকে। আজ আমাদের জন্য গর্বের ব্যাপার এই কারণে, আজ কিন্তু আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। আপনারা ভাবতেই পারেন, ত্রিপুরায় একটা বড় অংশের বামপন্থী সমর্থক রয়েছেন, ত্রিপুরায় একটা ভালো মাত্রায় সমর্থন রয়েছে, এবং বিজেপিকে ভোট দেননি এমন একটা অংশের মানুষ ত্রিপুরাতে রয়েছে। খুব স্বাভাবিক, দেশেও যেমন আছে, থাকাটা স্বাভাবিক, এবং ত্রিপুরাতেও আছে। কেননা একটা রাজনৈতিক দলকে প্রত্যেকে ভোট দেবেন, এটা তো হয় না, এটা কোনোদিনও সম্ভব না। একটা মানুষ বা একটা বড় অংশের মানুষ একপন্থী হতে পারেন না, এখানে অনেকগুলো পন্থী হতে পারেন, কেমন? তো সেই অর্থে বিজেপিকে সবাই ভোট দেননি। যারা বিজেপিকে ভোট দেননি তাদেরকে রিকোয়েস্ট করব, শিখুন, বিজেপির থেকে একটু শেখার দরকার আছে কিন্তু। হ্যাঁ, এটা আমি জানি, কিছু ব্যাপার নিয়ে আপনারা ফার্স্ট্রেটেড থাকতে পারেন, এক্সাইটেড থাকতে পারেন, বা বুক ফাটে তো মুখ ফাটছে না বলতে চাইছেন, কিছু বলার পর না আবার পুলিশ আমার মতো ঢুকিয়ে দেয়, সে তার ভয়ে বলছেন না, আমি জানি এগুলো হচ্ছে সমস্যা, কিন্তু কোনো বলা টলার প্রয়োজন নেই। অবস্থা কিন্তু দিন দিন পাল্টাচ্ছে, এবং আপনারা দেখুন তো, মানিক সরকার একটা মুখ্যমন্ত্রী ছিল এতটা বছর, আমার তো রীতিমতো আজ মানে কি বলবো, আমার কষ্ট হয়েছে, কেননা আমি বামেদের ভোটার ছিলাম এক সময়। কষ্ট হয়েছে, মানিকবাবুর নাম আমরা কখনো শ্রীলঙ্কার মিডিয়াতে কিন্তু শুনিনি। দেখুন আজকের দিনে গর্বিত ত্রিপুরাবাসী আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নাম, বিপ্লব বাবুর নাম শ্রীলঙ্কার মিডিয়াতে দেখছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের এই ছোট পাহাড়ি রাজ্যটার নাম, পাহাড়ি রাজ্যটা ছাড়ুন, রাজ্যের যে প্রধান, যারা আমাদের অভিভাবক, আপনার অভিভাবক, ওনার নাম এসে গেছে। ভাবতে পারেন, এর থেকে সৌভাগ্যের, এর থেকে আনন্দের, এর থেকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আর কি হতে পারে? আমরা রাজ্যবাসী হিসাবে হয়তো বা কিছু হতে পারে না। তাই বলবো, এসব বামপন্থা ছাড়ুন, কংগ্রেস পন্থা ছাড়ুন, সব ছাড়ুন, জোরে চেঁচিয়ে আগামীকাল সকাল থেকে, পারলে এখন থেকে জোরে চেঁচিয়ে, লেট্রিনের বাথরুমে, বেডরুমে, কিচেনে, ড্রয়িং রুমে, ছাদে, বাজারে, স্কুলে, কলেজে, অফিসে, হাটে চেঁচিয়ে বলবেন জয় শ্রীরাম। কেননা এখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার হয়ে গেছি। এবং শ্রীলঙ্কায় যদি আপনি কোনোদিন ঘুরতে যান, যেতেই পারেন, ভালো ভালো জায়গা আছে সেখানটায় ঘুরতে গেলে, ওয়্যার ইউ ফ্রম, আপনাকে, আপনি কোত্থেকে এসছেন জিজ্ঞেস করলে আপনাকে একবারও ইন্ডিয়া বলবেন না, আপনি বলবেন ত্রিপুরা থেকে এসেছি। এখন কিন্তু ত্রিপুরার পরিচয় এভাবে হয়ে গেছে, এবং আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখছি ত্রিপুরার বাঁশ যেমন দুবাইতে যায়, বাঁশের তৈরি বিস্কিট, আনারস দুবাইতে যাবে, এক জাহাজ যাবে আনারস, ত্রিপুরার আনারস, কুইন আনারস, ভাবা যায়? এটা করতে পেরেছে মানিক সরকার। অপদার্থ একটা সরকার ছিল এত বছর, 25 বছর, এই 3 বছরে দেখুন কতটা উন্নতি করেছে ত্রিপুরা। আপনারা চিন্তাধারার পরিবর্তন যদি একটু না করেন, তাহলে এই রাষ্ট্রবাদী সরকারটা আপনাদের আরো কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এইগুলো ভাবুন একটু আপনারা।
সারাদিন শুধু উঠেই সমালোচনা, আলোচনা, এটা বলেছে সেটা বলেছে, ভালোটা একবারও আপনারা লক্ষ্য করেন না। খুব কষ্ট হয়, জানেন, আমার লিটারালি কষ্ট হয়। তাই লাইভে এসে বলছি আজকে কিন্তু। এবং আপনাদের মনে একটা ধারণা থাকতে পারে যে হ্যাঁ 2023 পর্যন্ত আপনি সরকারি চাকরি পাবেন না, ব্যাংক লোন পাবেন না, কিছু পাবেন না, এটা ধারণা থাকতে পারে, কেউ বলেছেন। তো 2023-এর পর কি আপনি বাঁচবেন না? কি অদ্ভুত সমস্যা সমালোচনা করছেন বসে বসে। 2023-এর পর কি আপনি মরে যাবেন? আপনার লাইফ কি 2023 পর্যন্ত? না তো। অপেক্ষা করুন, বিজেপি আছে, বিজেপি থাকবে, 23-এর পর 24, 25, 26, 27, আবার 28-এ ইলেকশন। এর আগে কিছু না কিছু হবে। আদারওয়াইজ বলা হতে পারে যে 2029-এর আগে হবে না। অপেক্ষা করুন, ধৈর্য ধরতে শিখুন। খালি বাচ্চাদের মতো উছাল খুদ, মানে এটা এক্ষুনি চাই, এক্ষুনি চাই। এটা কি বিজেপি মানে একটা ডিম ভেবেছেন নাকি, যে ডিমটা ভাঙলেন, গরম কড়াইতে দিলেন, রেডি হলো টোস্ট, খেয়ে নিলেন ডালের সাথে? নট লাইক দ্যাট, এমন না। বৃহত্তর জল বলেছিলাম না, বৃহত্তর রাষ্ট্রবাদী চিন্তাধারা নিজের মধ্যে বিকশিত করুন, এবং তার সময় এই মুহূর্তে এসেছে। রাষ্ট্রবাদী মানসিকতার জন্মদিন এবং রাষ্ট্রবাদের বহিঃপ্রকাশ নিজের বাচন শক্তির মধ্য দিয়ে প্রকাশ করুন, এই যেমন আমি করছি এই মুহূর্তে। ঘুম থেকে উঠেই খালি ফেসবুকে স্ট্যাটাস দেবেন, সমালোচনা করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা করবেন, এভাবে কতদিন চলতে পারে? আপনাদের আপনাদের একটা ব্যাপার কিন্তু মাথায় রাখা দরকার, যারা এখন ক্ষমতায় বসে আছে তারা কিন্তু ভাইসা আইছে না, মানুষের ভোটে আইছে। সো মানুষের ভোটে আসার পর এদের নিয়ে আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলে। আর ত্রিপুরার একটা কিছু অংশ, মানে লজ্জার ব্যাপার, দুঃখ হয়, ত্রিপুরার একটা অংশ খালি সমালোচনা করে। আমি দেখলাম আজকে একজন বলছে ডেলি নাকি একটা খুন হচ্ছে, ডেলি 2টো করে ডেড বডি পাওয়া যাচ্ছে। তো যাচ্ছে, আপনার বডি পাওয়া যাচ্ছে, তাহলে আপনি কেন চেঁচাবেন? আপনাকে খুন করা হচ্ছে, আপনি কেন চেঁচাবেন? ডেলি চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনার সাথে হয়েছে, হয়নি তো? যেদিন হবে ওয়েট করুন, তখন আপনি চেঁচাবেন। যেহেতু আপনার সাথে হয়নি, চুপ থাকুন, রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ ঘটান। কেন শত্রু হচ্ছেন? কেন টার্গেট হচ্ছেন? এমনটা হতে যাবেন কেন? এটা হওয়া একদম ঠিক না। রাষ্ট্রবাদী মানসিকতার বিকাশ যতক্ষণ না হবে, রাষ্ট্রবাদ, বন্ধুরা, রাষ্ট্রবাদ বুঝতে হবে কিন্তু। এই রাষ্ট্রবাদটা বইয়ে পুঁথিগত বিদ্যায় আসে না, এটা ভিতর থেকে আসে। এই রাষ্ট্রবাদের বিকাশ না হলে কিন্তু আপনাদের কিচ্ছু হবে না। এই 25 বছর গরিবের সরকার বলে বলে তো শেষ করে দিল। এখন ধীরে ধীরে সময়, একদম সিরিয়াসলি বলছি, অনেকে স্মাইল রিয়েক্ট করছেন, হাসবেন না। এখন ধীরে ধীরে রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ ঘটান। আজ ত্রিপুরাকে নিয়ে শ্রীলঙ্কায় আলোচনা হচ্ছে, হতেই পারে কাল আমেরিকাতে হবে, পরশু রাশিয়াতে হবে, এরপর বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হবে ত্রিপুরা, 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 চারিদিকে ত্রিপুরা, 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 ত্রিপুরা অ্যান্ড ত্রিপুরা। ওয়াও, ফিলিংসটা একটা বুঝতে হবে তো। উই আর ফ্রম ত্রিপুরা, ইটস গ্রেট না? আমি ত্রিপুরা থেকে, আমরা ত্রিপুরা থেকে। এমনও সময় কিন্তু আসতে পারে এইভাবে চলতে থাকলে, এইভাবেই যদি আমরা আমাদের রাষ্ট্রবাদী মানসিকতার বিকাশ ঘটাই, যে এলিয়েনরা পর্যন্ত জানতে চাইবে অন্যান্য গ্রহ থেকে ত্রিপুরা কোথায়। চলুন, আর বলতে পারছি না, গলার খুব সমস্যা চলছে। এই কথাগুলো বলার জন্যই আসা। এভাবেই ঘটুক আপনার রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ। চাকরি, লোন গোল্লায় যাক, রাষ্ট্রবাদ জিন্দাবাদ। হ্যাঁ, তবে একটা কথা বলবো, শেষ লাইন। একসময় যারা স্বপ্ন দেখেছিল, মা সরি, একসময় যারা স্বপ্ন দেখেছিল গেরুয়া ঝান্ডাধারীরা ত্রিপুরার, তারা বলে স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। তাদের জন্য একটা লাইন: যারা ভেবেছিল বিজেপিকে বানাবে সিঁড়ি, যারা ভেবেছিল বিজেপিকে বানাবে সিঁড়ি, যারা ভেবেছিল বিজেপি ক্ষমতায় এলে খাবে দামি সিগারেট, দুর্ভাগ্যের হলেও সত্যি তাদের জোটে না আজ একখানা মেঘনা বেরি। ওয়েল, থ্যাংক ইউ, গুড নাইট, জয় হিন্দ।